হাজার বছর বেঁচে আছি মানুষের রক্ত খেয়ে, সুযোগ পেলেই ঘাড় মটকাই, ছেলে হোক কিংবা মেয়ে। মন ভোলাদের মন ভোলাবো, শোনাবো নানান কাহিনী। ছলনা করেই স্বীকার করি আমি বহুরূপী ডাইনি। মানুষের গন্ধ পাচ্ছি, মনে হয় এদিকে কেউ আসছে। যাই গাছের পেছনে লুকিয়ে পড়ি। কালকের বৃষ্টিতে বনের সব কাঠ ভিজে গেছে, কোথাও শুকনো কাঠ খুঁজে পাচ্ছি না। কি করি এখন? এত একটা কাঠখড়ুনি মেয়ে, কি রূপ, কি গুণ! অমাবস্যার রাতে এর রক্ত চুষে খেতে পারলে হাজার বছর বেঁচে থাকব। ছলনা করে একে বন্দি করে রাখতে হবে। বনের মাঝখানে কুড়ে ঘরে আবদ্ধ থাকি, ভিতরে কেউ আছেন? কে গো তুমি মেয়ে, এই বনের মাঝখানে কি করতে এসেছো? আমি এক কাঠখুরুনি গো বুড়িমা, কাঠ খুঁজতে খুঁজতে ভেতরে চলে এসেছি। আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল হবে? কেন হবে না? তুমি একটু জল খেতে চেয়েছো, তাই না দিয়ে কি পারি? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই নাও জল, খেয়ে পিপাসা মিটিয়ে নাও। অমাবস্যার রাত পর্যন্ত তুই এখন এই অবস্থাতেই থাকবি। অমাবস্যার রাতে তোর রক্ত চুষে খেয়ে আমি আরো হাজার বছর বাঁচব। যাই এখন আরেকটা শিকার ধরে নিয়ে আসি। সুন্দরী, সুন্দরী, কথা কও, আমি তোমার বন্ধু পাখি গো। তুমি এখানে কিভাবে এলে? এটা তো ডাইনির বাড়ি। আর বলো না বন্ধু, আমি একটা কাঠখড়ুনি। কাঠ খুঁড়তে খুঁড়তে অনেক জল পিপাসা পায়, তাই এখানে চলে আসি। আর ওই শয়তান ডাইনিটা ছদ্মবেশ ধরে আমাকে জাদুর জল খাইয়ে দেয়। পাখিটা তো দেখতে অনেক সুন্দর। না, এটাকে মেরে কাজ নেই, এটাকে বরং ধরে নিয়ে যাই। এ কি, উড়ে যাচ্ছে তো! বাহ, এই ফুলটা তো অনেক সুন্দর। আমি ফুল নই গো বন্ধু, আমি একটা মেয়ে। শয়তান ডাইনি আমাকে জাদু করে ফুল গাছ বানিয়ে রেখেছে। সে কি বলছো গো? তাহলে এখন উপায়? তোমাকে ঠিক কিভাবে করব? এখান দিয়ে কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি।
মনে হচ্ছে এখানে মানুষ এসেছিল। এই বল, এখানে কে এসেছিল? তাড়াতাড়ি বল বলছি। ওই না তো, এখানে তো কেউ আসেনি। তুই মিথ্যে কথা বলছিস। এখানে অবশ্যই কোনো মানুষ এসেছিল। আমি মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তুই না বললি। আর মাত্র একটা রাত, তারপরেই তোর রক্ত চুষে খাবো আমি। তাহলে বন্ধু পাখি, এখন আমরা কোথায় পালাবো? এখানে থাকলে তো ডাইনি আমাদের দেখে ফেলবে। দাঁড়াও বন্ধু, আমি দেখি কোনো উপায় খুঁজে পাই কিনা। হ্যাঁ, ওই তোমার পিছনের ওই গাছের কুটুরিতে লুকিয়ে পড়ো। আমি লতা পাতা দিয়ে ঢেকে দেবো, তাহলে আর ডাইনি বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন ওই গাছের কুটুরিতে লুকিয়ে পড়ি, ঠিক আছে? কি হলো ডাইনি, মনে হচ্ছে তুমি কাউকে খুঁজছো। তোর জমকে খুঁজছি, বুঝলি? তুমি ঠিকই বলেছো ডাইনি, আমার জমি এসেছিল। ওর পেট থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়েছি, না হলে তো আজ মারাই পড়তাম। তোর জম কোন দিকে গেছে একটু বলতে পারিস? বলবো না কেন ডাইনি, ওই তো ওই উত্তরের নদীর দিকে গেছে। যাই, এখন তাড়াতাড়ি শিকারীকে নিয়ে ওখানে চলে যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। আজকের মধ্যেই ঠিক করতে হবে সুন্দরীকে। হ্যাঁ হ্যাঁ সুন্দরী, তাড়াতাড়ি বলো তোমাকে ঠিক করব কিভাবে। শোনো বন্ধু, ওই ডাইনির ঘরের ভিতরে একটা জাদুর জল আছে। ওই জলটা এনে আমার গায়ে ছিটিয়ে দাও, তাই আমি ঠিক হয়ে যাব। এই তো, এই তো জল নিয়ে এসেছি, এই নাও ছিটিয়ে দিলাম তোমার গায়ে। বাহ, তুমি তো দেখতে অনেক সুন্দর। তুমিও কি কম সুন্দর নাকি? এই হলো তোমাদের একটা বড় সমস্যা, বুঝলে? তো যাই হোক, এখন চলো আগে ডাইনিকে শেষ করতে হবে, প্রশংসা পরে করা যাবে। এই তো, এই গুহার ভিতরেই আছে একটা মরার খুলি, আর ওই মরার খুলির ভিতরেই আছে ডাইনির প্রাণ। ওটাকে শেষ করতে পারলেই ডাইনি শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি চলো, আগে ওই ডাইনিটাকে শেষ করি। কি, এখানে তো কাউকেই দেখছি না। তাহলে কি ওই শয়তান পাখিটা আমাকে মিথ্যে কথা বললো? এক্ষুনি ফিরে যেতে হবে আমাকে। ওই তো উপরে যে কঙ্কালের মাথাটা দেখছো, ওটাই হলো মরার খুলি। ওর ভিতরে আছে ডাইনির প্রাণ। তোদের এত বড় সাহস! তোরা আমার ডেরায় চলে এসেছিস, আর সব কটাকে খাবো, একটাকেও বাঁচতে দেব না। সর্বনাশ, ডাইনি তো চলে এলো, এখন আমাদের কি হবে? তুমি ভয় পেও না সুন্দরী, আমি ডাইনিটাকে এক্ষুনি শেষ করে দেব। হা 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 হা, তুই আমাকে এই তুচ্ছ তীর দিয়ে শেষ করবি ভেবেছিস? এই তীর দিয়ে আমার কিছুই হবে না। এ কি, ওর তো কিছুই হলো না। ওই মরার খুলির উপরে তীর চালাও, তাহলেই ডাইনিটা মরে যাবে। না, তুই আমাকে শেষ করতে পারিস না।
চলো সুন্দরী, ডাইনিকে তো শেষ করে ফেললাম, এখন আমরা চলো বাসায় চলে যাই।